আমাকে আমাকে বলবেন স্বাধীনতার সময় আপনি কতটুকু বড় ছিলেন? আমি স্বাধীনের সময় তো আমি দৌড় পারছি, মিলিটারি ভয়ে দৌড় পারছি। আপনি পালাই পালাই বেড়াইছেন? হ্যাঁ, পালায় পালায় রয়েছি। কেন আমরা তো বাঙালি, আমাদের তো যুদ্ধ করতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন একজন স্বাধীনতার মানুষ, তিনি কিন্তু আমার সঙ্গে দাঁড়িয়ে আছে এবং তার পরিচয় নেব, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? ভালো আছি। শুরুতে আপনার নামটা বলবেন। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। চাচা আসলে কিন্তু ভালো মানে মানুষ, যে আসলে রাস্তা দিয়ে যাওয়ার পরে আসলে কথা বলতেছি। চাচা আপনি স্বাধীনতা করছিলেন? হ্যাঁ, স্বাধীনতা করছি। হ্যাঁ, স্বাধীনতার সময় অনেক বড় ছিল। আচ্ছা চাচা, আমাকে আমাকে বলবেন স্বাধীনতার সময় আপনি কতটুকু বড় ছিলেন? আমি স্বাধীনের সময় তো আমি দৌড় পারছি, মিলিটারি ভয়ে দৌড় পারছি। আপনি পালাই পালাই বেড়াইছেন? হ্যাঁ, পালায় পালায় রয়েছি। কেন আমরা তো বাঙালি, আমাদের তো যুদ্ধ করতে হবে, তাই না? আপনাদের বাসা কি? এই গ্রামেতে পারি না। স্বাধীনতার সময় আপনি তখন কত বছর বয়স ছিলেন? আমার স্বাধীনতার সময় ধরেন হইব মেট্রিক পাস তো অনেক বড়, তা বিয়ে করার উপযুক্ত নাকি? স্বাধীনের আগে ওই সময় বিয়ে ৭৪ বিয়ে করছি। ৭৪ বিয়ে করছে। হ্যাঁ। আর স্বাধীনতার সময় নাকি মানুষ অনেক কিন্তু হাহাকার ছিল, হ্যাঁ। যে ভাতের মারগুলো আছে না, আরে কত কষ্ট করছে, কত কষ্ট করে খাইছে। আসলে আমি কিন্তু আসলে শুনছি খালি আমার দাদা দাদি। আমি এক মনে পূজা লইয়া জি। আমি সেই উত্তরে গেছি গা জি। ভয়ে, ইয়ার এই মিলিটারি ভয়ে। জি, মানে বাড়ি সাইডেই মেলটে ভাই। মিলিটারি ভয়ে ভয়ে গেছে গা। তারপরে লাউ গাছ আছে না, জি। লাউ গাছের তলে ভাঙ্কার করছি। জি। ভাঙ্কারের মধ্যে না পাট রাখছি। জি। পাট রাখা এটার ভিতরে মাছানা মালা থুইয়া জি। তারপরে চলে গেছে। আচ্ছা, টাকা পয়সা কোথায় রাখছিলেন? টাকা পয়সা মাটির টাকা পয়সা মারতে রাখছেন? আসলে কিন্তু আমার এই যে দাদা দাদি নানানি ওরা এইভাবে বলে যে তারা নাকি ওই অনেক কষ্ট করছি, তারা মনে করো কোনদিন ভাত পাইছে, কোনদিন ভাত পায় নাই, এবং যে আগের সয়না সোনা গানা যে অলংকার গুলো ছিল ওগুলো নাকি মাটিতে পোতা রাখছে। হ্যাঁ, মাটিতে এগুলো কি বাস্তবে? হ্যাঁ হ্যাঁ, বাস্তব এটা। আসলে মানে এখন যদি কোনো বড় বড় জঙ্গলে বা কোনো রাজবাড়িতে গেলে এগুলো পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, পাওয়া যায় পাওয়া যায়। আমাদের দিনাজপুরে, আমার বাসা কিন্তু রংপুর নীলফামারীতে। হ্যাঁ, হ্যাঁ, পাওয়া যায় পাওয়া যায়। এখানে এক দিনাজপুরে একটা জায়গা আছে রাজবাড়ি, এখানে আগের যে রাজা ছিল, সে রাজা নাকি এগুলো মাটিতে পোথায় পোথায় রাইখে রেখে চলে গেছে। হ্যাঁ, চলে গেল, অনেক চলে গেছে। আমরাও তো মাটি তুলতে রাখছি। আসলে ওই সময় মানুষ অনেক হাহাকার ছিল, তাই না? হাঁকা ছিল, অভাব অনটন আছে। আপনি কোন দিকে সাপোর্ট করছেন, বাংলাদেশের না পাকিস্তান দিয়ে সাপোর্ট করছেন? আমি হ্যাঁ? আমি বাংলাদেশের। বাংলাদেশে সাপোর্ট করছিলেন? হ্যাঁ। আসলে বাংলাদেশের নাকি তো অনেক অস্ত্র নিয়ে, মনে করো লাঠি সোটা নিয়ে তারা যুদ্ধ করছে, যুদ্ধ তাই করছে। না? হ্যাঁ, হ্যাঁ। পাকিস্তানেরদেরকে আপনি দেখছিলেন যারা? হ্যাঁ রে, মুচ্ছা আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, জি। মুচ্ছার আমার ইয়া দিছে, গার্ড দিছে। জি। হ্যাঁ, মুচ্ছারে গার্ড দিছে। আসলে কিন্তু যে কথাগুলো বলতেছে, কথাগুলো কিন্তু আসলে কিন্তু আমার গায়ের পছন্দ খারাপ হয়ে গেছে, তাই? মানে কথাগুলো বাস্তবে যে মানুষ- মুচ্ছা আমি যখন দোতলা কিনা কয় পাইলট স্কুলের দোতলার মধ্যে পরীক্ষা দিছি, জি। মুচ্ছার আঙ্গ গার্ড দিছে। জি। আমরা এদিকে গার্ড দেয় মেয়েদি লড়াইতে পারছি না। ও, যে সময় আপনি এসএসসি পরীক্ষা দেন, মেট্রিক হ্যাঁ, পরীক্ষা দেন, হ্যাঁ, হ্যাঁ। ওই সময় যুদ্ধ? পাকিস্তান তো। ও